পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে পুলিশ দেখলে সবার পরে টকশো থেকে দৌড় দিবেন না, বলেন আমি চাই না আপনি দৌড় দেন, না বলেন আপনি আপনার দৌড়ানো শুরু করলে আপনি টকশো থেকে দৌড় দিবেন, আমাকে তো চিনেন আপনি। আমি এখন সব জায়গায় গিয়া সারের মতো চেঁচাচ্ছি যে আমার কর্মী ছিল, এটা কি গর্ব না লজ্জা সেটা আগে ভেবে দেখা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটা ওইটার মাস্টারমাইন্ড হচ্ছেন তিনি এই হামলাগুলো করিয়েছেন। মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী, আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে, 2 দিন হয়েছে আমি শাস্তি পেয়েছি, এত গলা উচ্চায়েন না। নাহিদ ইসলাম বলেছিল যে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দেখেন আল্লাহর কি খেলা, এই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করেছে, যে সময় জামাতের সাথে জটে গেল। আজকে তুষার সাহেব এখানে আছেন, তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি এই যে ইলেকশন মেকানিজমের কথা বলে না, জামাত তো এনসিপির সাথে সব থেকে বেশি মেকানিজম করেছে, তার আসনে মেকানিজম করেছে, তাকে ন্যূনতম সহযোগিতা করে নাই। এবং জামাত সম্পর্কে নির্বাচনের পরেও আমি তার মুখ থেকে অনেক গরম গরম বক্তব্য শুনেছি। মাঝে মধ্যে নিজের কাছে আমি প্রশ্ন করি, এইটাই কি তুষার সাহেবের সংস্কার, যে তিনি যে জামাতের গঠনমূলক সমালোচনা সবসময় করেছেন, তিনি এখন জামাতের কোনো সমালোচনা আমি এখানে করি, দেখবেন তিনি নোট করবেন এবং তিনি সেগুলোর উত্তর দিবেন। তো এইটা তো ভাই নতুন বন্দোবস্তের রাজনীতি না। আচ্ছা দেখেন, বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ বা গ্যাস সংকট, এটার জন্য কি বিএনপি সরকার দায়ী? এই যে 16 বছরে বাংলাদেশে যেভাবে সংকট সমস্যা সৃষ্টি করা হয়েছিল, আপনারা 18 মাসে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? যদি আপনারা 18 মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারতেন, তাহলে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা আরও পরিবর্তন করতে পারত। কিন্তু এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, তারপরে আওয়ামী লীগের 16 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 2 বছর, সব মিলে কয় বছর হলো? প্রায় 20 বছর না? তো এই 20-21 বছরের সমস্যা উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকার পেয়েছে, এটা কি 6 মাসে সমাধান করা সম্ভব? আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে এনসিপির মতন দল, যাদের তো মাথায় রাখা উচিত আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি জামাতের ফাঁদে পা দিয়ে, যদি এই কারণে আবারও জামাত যে হুমকি দিয়েছে। দেখেন গতকাল আমি দেখলাম যে জামাতের একজন এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি কি বলেছেন? তিনি বলেছেন অ্যাজ এ পলিটিক্যাল পার্টি যদি আওয়ামী লীগ ফিরে আসে আমাদের কোনো আপত্তি নাই। এবং এর আগে জামাতের যিনি আমির, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শুরুতে, এবং এরপরে তিনি কিছুদিন আগে নির্বাচনের আগে যে কথা বললেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে আপনার আওয়ামী লীগকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করলোই, এবং দেখেন তাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে নমনীয় বক্তব্য দিয়েছিল। ও সর্বশেষ যে কথা বলেছিল যে 96-র মতন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার মানে কি? তার মানে তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করে এনসিপি জামাত এখন সরকার বিরোধী আন্দোলন করবে। এই জন্য আমি গতকাল একটি বক্তব্য রেখেছি যে এখন এই এনসিপি এবং জামাত তারা নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে। ভণ্ডবস্তের চিফ আর্কিটেক্ট কিংবা প্রধান সিপাহ সালার যদি অন্যকে ভণ্ডবস্তের জন্য দায়ী করেন, তাহলে সেটা যেমন একটা হাস্যকর ব্যাপার হয়, এখানেও সেরকম একটা ব্যাপার হয়েছে। আমি আপনার কয়েকটা ভণ্ডবস্তের উদাহরণ দিই। প্রথম ভণ্ডবস্ত হচ্ছে এই যে হাসনাত কাইয়ুমের নাম উনি নিলেন, এই হাসনাত কাইয়ুমদের সাথে তাদের একটা রাজনৈতিক দল করার কথা, সেটা গণ অভ্যুত্থানের অনেক আগে, 22-23 বা 21-22 এরকম সময়, পেপার পত্র সব রেডি, দফায় দফায় মিটিং। তারপরে কি হলো? আগামীকাল আপনি প্রেস ক্লাবের সামনে দল গঠন হবে, তারা এবং হাসনাত কাইয়ুমের সাথে যারা আছে তারা মিলে, আপনি হঠাৎ করে সেখান থেকে সরে এসে কোথাকার কোন কিবরিয়া সাহেব তাকে এনে দলের প্রধান বানিয়ে দিলেন। ওই গণ অধিকারের কথা বলছি আর কি। এবং সেই কিবরিয়া সাহেব আজকে কোথায়? আরেক দলে, ওই দলের এমপি। এবং তিনি কোথায়? তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এখন আরেক দলের গিয়ে ওখানে ধানের শীষে মার্কায় ইলেকশন করেছেন, 3 নম্বর হয়েছেন। তো এটা যদি ভণ্ডবস্ত না হয়, আপনি একটা দলের সাধারণ সম্পাদক, আপনি তো একটা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটি, এগুলো কারা? বা তাদের দলে যেটা উচ্চতর পরিষদ, এগুলো কারা হয়? যারা ওই দলের সাথে নিজের জীবন মরণকে, কারণ আপনি বহু মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বহু তরুণকে আপনি স্বপ্ন দেখিয়েছেন, যে সেটা আমি বলবো, এটা আমার প্রথম রাজনৈতিক দল। এর আগে আমি কোনো রাজনৈতিক দল করিনি। আমি বিভিন্ন ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম ইত্যাদির সাথে কাজ করেছি, কিন্তু এটা আমার গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো পার্টি বলতে যেটা বোঝে সেটা আমি করছি। আমি এরকম ভণ্ডবস্ত করি না। তাছাড়া আমি কোনো দলের সাধারণ সম্পাদক ছিলাম না। সাধারণ সম্পাদক একটা দলের আপনি একটা যে কোনো একটা পদে থাকা আর সাধারণ সম্পাদক থাকা দুই জিনিস। আচ্ছা, তাহলে আপনি হাসনাত কাইয়ুমদের সাথে ওই ভণ্ডবস্ত করে এখন আপনি অন্যকে, হাসনাত কাইয়ুম নিয়ে আপনার বিরাট মায়া, এটাকে বলে হলো ক্রকোডাইল স্টিয়ার, মানে আপনার যে কুমিরীয় কান্না, মায়া কান্না, এই মায়া কান্না না দেখালে বলে। এরপরে দেখেন, না আমি করিনি, আপনি করেছেন, সেটা আমি মনে করাই দিলাম। আচ্ছা, এরপর দেখেন ওই যে বললো না যে সমাবেশের লোক দেখে টাকা আনছে, এই যে টাকা দিয়ে লোক আনা প্রোগ্রামে, এইটাকে যারা একটা শিল্পে পরিণত করেছিল সেই দলের নাম হলো গণ অধিকার পরিষদ।
তিনি যে দলের সাধারণ সম্পাদক ছিলেন, সেই ভণ্ডবস্ত তিনি করে এসে এখন যেখানেই তিনি লোক দেখেন প্রথমে বললেন যে এনসিপি প্রোগ্রামে লোক হয় না, আপনি লোক হলে টাকা দিয়ে আনছে, মানে এর বাইরে যে কোনো ব্যাপার থাকতে পারে। তা আজকে আপনার ভাই মহাখালীতে আপনার প্রধানমন্ত্রী প্রোগ্রাম হয়েছে, আমি যদি আমি বলি যেখানে সব লোক আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা তো দেখি প্রোগ্রামের পরে বাসের সামনে দাঁড়িয়ে টাকা পয়সা বিলি হচ্ছে, যে আমি এখন আসলাম রাস্তায় জ্যাম, এগুলো বলা যায়, কিন্তু এগুলো তো রাজনীতি না। ওই যে একটা কথা আছে যে মরুভূমিতে উট পাখি বলতে একটা পাখি আছে, ওই পাখি কি হয় যখন শিকারির তারা খায় তখন অনেক দূর দৌড়ায়, যখন হয়রান হয়ে যায় তখন সে বালিতে মুখ গুজে দেয়। তার ধারণা সে যেহেতু কাউকে দেখছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না, তো এই ভণ্ডবস্ত চিফ আর্কিটেক্ট রাশেদের হয়ে গেছে সেই অবস্থা। সারাক্ষণ উনি অন্যকে নিয়ে আছেন। আপনি ভাই, আপনি সরকার, আপনি বলেন আপনি কি করছেন? আপনি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে একটা ইউএনওদের সম্মান মর্যাদা সব কিছু ভুলুণ্ঠিত করতেছেন। আপনি বলতেছেন যে ইউনুস সরকারের সব কিছু দায় ইউনুস সরকারের, কিন্তু আপনি গ্যাস দিতে পারছেন না, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, সেটার দায় হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। রাজপথে আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো। পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে বলা শুরু করলে টক শো থেকে দৌড় দিবেন না, বলেন আমি চাই না আপনি দৌড় দেন না, বলেন আপনি আপনার দৌড়ানো শুরু করলে আপনি টক শো থেকে দৌড় দিবেন। আমাকে তো চিনেন আপনি, আপনার দৌড়ানো আপনার আমাকে চেনা উচিত, আমি চিনি ভাই। এখন আপনি রাজনৈতিক সচিব হয়েছেন দেখে আপনি গলার 15 দিন রাশিদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। না, আপনি রাশিদ খান এমনি এমনি বলেন নেতাকর্মীরা, আপনি কদিন জেলে গিয়েছেন? আপনার ছাত্র সংগঠন, আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া? উনি রিমান্ডে নির্যাতন করেছে, আপনার নেতা গেছে। আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে দলে গিয়েছেন না, আপনার দলের যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা, সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি করেছে। খুব ভালো, কথাবার্তা কম করে বলার আগে সাবধানভাবে বলবেন। কর্মীরা গণপ্রতিনিধি আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা ফেল করছেন, তারা কি মিথ্যা বলছে? আমি আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছে মানে কি? আপনাদের আমরা সফল করেছিলাম বলে তারা বিশাল নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। লজ্জা থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাননি, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না, আমি বিপ্লবী ছিলেন না। এই টেলিভিশন হাউসের প্রত্যেক সাংবাদিককে জিজ্ঞেস করেন হুইজ রাশেদ কেন আমার সাংবাদিক জিজ্ঞেস আমি দেখি আপনি আবার আমার সামনে আপনাকে আমি দেখি আমার চিনেন না, আপনাকে আমি আমার সাথে করে প্রশ্ন দিবেন। আপনাকে কখনো আমি রাজনীতি পাই নাই তো। 2 দিন হইছে রাজনীতি সচিব হইছে, এত বলা চান না। 2 দিন হইছে মাত্র রাজনীতি সচিব হইছে। আমি কথা বলার সময় আপনি কেন না আপনি আমার সঙ্গে আপনার কথা বলার সময় আমি কাউন্টার দিয়েছি, আপনি তো শুরু করলেন, আপনি আপনার কথা বলেন, তাই না? ভণ্ডবস্তের কথা বললেন, তো আমি ভণ্ডবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না, তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। দেখেন এই মুহূর্তে জামাত এমন একটা অবস্থায় গিয়েছে তাদের অদক্ষতার কারণে যে তারা আসলে এনসিপি ছাড়া চলতে পারতেছে না। তো সরকারকে অনেক বিষয়ে কৌশলগত ভূমিকা রাখতে হচ্ছে। এনসিপি দুর্নীতি করেছে কি করে নাই? এই যে ঐক্যমত কমিশনে ইফতিখারুজ্জামান ছিল না, সেই টিআইবি কি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ এবং তদবির বাণিজ্য এবং এই দুর্নীতি হয়েছে। আপনাদের লোক বলতেছে দুর্নীতি হয়েছে, সবথেকে বেশি হয়েছে, আওয়ামী লীগের তুলনায় বেশি হয়েছে। আপনারা নিজেদেরকে ফেরেশতা মনে করার কিছু নাই। নাহিদ ইসলাম যদি মনে করতেন তিনি প্রধান উপদেষ্টা হবেন, আমরা ওয়েলকাম জানাতাম, কিন্তু তিনি ফ্রান্স থেকে এমন একজন মানুষকে তিনি উপদেষ্টা বানালেন যিনি 18 মাসে কতটুকু সংস্কার করতে পেরেছেন সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এবং এই প্রশ্ন এখন এনসিপি এবং জামাত ইসলাম করছে, অন্তর্বর্তীকালীন সরকারের তারা প্রতিনিয়ত সমালোচনা করছে। আচ্ছা, সর্বশেষ বলি, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছে ছাত্ররা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল, এবং এই বিষয়ে বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম সহ তাদের নেতৃবৃন্দ প্রায়ই অভিযোগ করে থাকে। আমার কথা হলো যে গণ অভ্যুত্থানের ঘোষণা জনগণের দাবির প্রেক্ষিতে নাহিদ ইসলাম দিল, সেই নাহিদ ইসলামের কি ক্ষমতা ছিল না জাতীয় সরকার গঠন করা? আপনি জাতীয় সরকার গঠন করলে তো আপনি এতগুলো উপদেষ্টা আপনি বানাইতে পারতেন না। আপনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির 6 জন যে সদস্য তারা গঠন করেছে। তার মানে কি? তার মানে ওই সরকারটাই ছিল পুরোপুরি এনসিপির সরকার। আপনি জাতীয় সরকার গঠন করলে সেটা বিভিন্ন দলের মধ্যে ভাগ হতো, এই ভাগটা আপনি করতে চাননি। স্টেক হোল্ডারের যে ন্যায্যতা সেটা আপনি আসলে বন্টন করতে চাননি, যে কারণে আপনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এখন আপনি দলগুলোর উপর দায় দেন। আচ্ছা, অধ্যাদেশ বাতিলের কথা বলেন, দেখেন এই স্যার অধ্যক্ষের কাছ থেকে নেই, তারপর একটু শেষ সময় পেলে আবার আপনার কাছে আসব। কিছু অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা চলছে। জি স্যার, অধ্যক্ষ আমি 2018 সালে কোটা আন্দোলনের ধরা যাক সামনে সারি কেউ ছিলাম, এবং আমি শেষ পর্যন্ত আন্দোলনটা শেষ করেছি
ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি অবৈধ প্রধানমন্ত্রী, ততদিনে অবৈধ প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অসংখ্য গুম করেছেন, শাপলা মেসাকার করেছেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ক্রস ফায়ার করছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষ বন্দী করছেন, টাকা লুট করছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, ওই শেখ হাসিনাকে আমি মাদার অফ এডুকেশন ঘোষণা দিয়ে আমি আন্দোলনটা শেষ করেছি। এবং এটাতে আমার জাতিকে আমি কর্মী বলছি খুব গর্ব করে। আমি হইলে মানে যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলে আসলে লজ্জিত হওয়ার কথা যে আমার কর্মীরা আমার ভণ্ডবস্তে, যে আমি যেহেতু মাদার অফ এডুকেশন ঘোষণা করলাম, আমি যেহেতু এই আন্দোলনে আপোষ করলাম, এবং 18 সালেই তো শেখ হাসিনা পতন হওয়ার কথা, সেটা যেহেতু আমি করলাম না, বরং আমি মাদার অফ এডুকেশন ঘোষণা করে দিলাম, আমার যারা রাজনৈতিক কর্মী মানে যাদের রাজনৈতিক বুঝ আছে তারা আমাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়ে চলে এসছে। এখন আমি জায়গায় বেজায়গায় ওই হতাশা ঢাকতে, ওই ব্যর্থতা ঢাকতে আমি বলি যে এরা আমার কর্মী ছিল। তো আমার যদি লজ্জা থাকে আমি তো এটা কোনোদিন মুখে উচ্চারণ করব না যে আমার কর্মীরা আজকে গণ অভ্যুত্থানের টপ নেতা। যখন তারা আপনার ওই উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে তখন সেই প্রোগ্রামে আমি গিয়ে ডিনার খেয়ে আসছি। আমার তো মানে মর্যাদা সম্পন্ন মানুষ হলে ডিনার কোথায়, আমি সেদিন কোথায় গিয়ে কান্নাকাটি লুকাইতাম সেইটা আমি ব্যবস্থা করতাম বা খোঁজ করার চেষ্টা করতাম। সেটা না করে আমি এখন সব জায়গায় গিয়া সারের মতো চেঁচাচ্ছি যে আমার কর্মী ছিল। এটা কি গর্ব না লজ্জা সেটা আগে ভেবে দেখা দরকার। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন। এবং সে না আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে দৃষ্টিশক্তি, উনি এই স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা করেছে। উনি কিন্তু তখন ওটাকে কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটার মাস্টারমাইন্ড হচ্ছে তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দিয়ে আসেন। আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণ অধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এটার ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্য না। জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরেও না, কত না সেটা আরেক জিনিস, সেটার সাথে এটা জামাত দাবি করেছে তারা গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, যেটা পয়েন্টে থাকেন, টপিকে থাকেন, যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেব, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলে শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দিয়েন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী, আমি বললাম বিমান প্রতিমন্ত্রী। বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? হঠাৎ করে গালিগালাজ কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কি ভাষাগুলো আছে দেখছেন না, আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনার কাছে ভাষা শিখবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের অধ্যাপক, কোথায় মিথ্যা বলেন? আমার সামনে তো আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তত্ত্বই মিথ্যা দিলেন। বলেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না, আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আরেক দলে গিয়ে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতেন। আরেক দলে গেছেন, নিজের দলে রেখে শুনেন, নিজের দল রেখে যে আরেক দলে যায় তার কাছে এত কথা আপনি বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে গলায় দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম জামাতের সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি গণ অভ্যুত্থান মন্ত্রী বানান নাই? নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই? তখন মনে ছিল না? নেতৃত্ব দিয়েছিল জামাত। নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? ঘোষণা দিয়ে তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? আপনি বলেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কেন নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? আপনি সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল তো সরকার না। শুনেন, আপনি এখানে যতগুলো অভিযোগ করেছি, একটা উত্তর 2 দিন হইছে, একটা উত্তর দিয়েছেন, শুক্র 2 দিন হইছে সরকারে গেছেন। শুক্র কি হয়েছে? আপনি আগামী সরকারে ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল আপনার কাছে ভাষা শিখতে হবে না, মানে দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাহবুব আলম। ওনার ফেসবুক স্ট্যাটাস করেছেন। আপনারা 18 মাসে যে ভাবে মানুষকে মাইনাস করেছেন, কে মাহবুব আলম? নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। মানে কি? সে কি আমার রাজনীতি 18 মাসে পুরো গণ অভ্যুত্থানকে ধ্বংস
করেছেন। নাকি? গণ অভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সারিয়ে প্রতিদিন দিয়েছিলাম। পত্রিকা আসতেছে চাঁদাবাজ আপনাদের হান্নান মাসুদ নামে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা নাই? আপনাদের নামে কথা আসছে, বিকাশ এই বিকাশ সেই বিকাশ এসব মানে কি? কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাহিদ, এগুলা আসিফ বলেন না। রাজে, মাহফুজ, সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের যে দলের আন্দোলন নেতাকর্মীরা করেছে, বলে, সে খরচ দেওয়া হয়েছে। আপনাদের আর দলের আপনি নেতাকর্মীরা বলে। গণঅভ্যুত্থানের কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনার যে আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? একবার ঘোষণা দিয়েছে, আপনি কোথায় ছিলেন আমি গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলাম খোঁজ নেন। বলেন। টেলিভিশনের সাংবাদিকদের আপনি খোঁজ নেন আমার সম্পর্কে, আমি কোথায় ছিলাম? মানে জানেন না আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি? আপনি বলেন। কোথায় ছিলেন? আপনাকে তো আমি দেখি না তার কখনো। দলে তার মাঠ পর্যায়ে দেখি না, শুধু বুদ্ধি বুদ্ধি। শোনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব করতে পারতো, পুলিশ ওই দেখে সবার আগে 71 দৌড় দিতেন। বুদ্ধিজীবীরা, পুলিশের শোনেন, সবার আগে দৌড় দিতেন। বুদ্ধিজীবীরা